আপনি ইংরেজিতে কথা বলতে চান, আপনি ফ্লুয়েন্সি দখল করতে চান, আপনি রেগুলার প্র্যাকটিসও করে যান, কিন্তু সমস্যা হলো আপনার কথা একই জায়গায় আটকে আছে। আপনি মাসের পর মাস আপনি কষ্ট করছেন, কিন্তু তারপরেও আসলে আপনার কথা বলার ইমপ্রুভমেন্টটা আসছে না। এইটা কেন ঘটে? আজকে ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি যারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করি বা আমাদের আসলেই ইচ্ছা আছে, কিন্তু আমরা একই জায়গায় আটকে আছি। চলুন শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা প্রচুর পরিমাণে চেষ্টা করে যাচ্ছি। এমনকি আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ ক্লাব, কোচিং, টিচারের কাছে, ইভেন আমাদের পার্সোনাল দেখা যাচ্ছে অনেক বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সামনে আমরা প্র্যাকটিস করে যাচ্ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা একই জায়গায় আছি। এটার পেছনে একটাই কারণ আছে। এই কারণটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমাদের ইমপ্রুভমেন্টটা খুবই দ্রুত আসবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা এই কারণটাই আমরা আসলে জানি না। আমরা রেগুলার মাসের পর মাস, দিনের পর দিন আমরা প্র্যাকটিস করে যাচ্ছি, কিন্তু সমস্যাটা কোথায় সেই সমস্যাটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। এর পেছনে যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা একই মানুষের সাথে বারবার প্র্যাকটিস করছি। একই মানুষের সাথে প্র্যাকটিস করাটা কখনোই সমস্যা না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি আমাদের নিজস্ব সারাউন্ডিংস এর মধ্যেই থাকতে। আমরা এখন থেকে যে কাজটা করতে পারি, যখন আমরা নিজস্ব সারাউন্ডিংস এর মধ্যে আমরা কথা বলে অভ্যস্ত হয়ে যাই, তখন সাধারণত আমাদের ইমপ্রুভমেন্টটা আর আসে না। কেন ঘটে আমি সেটা ব্যাখ্যা করছি। সাপোজ আপনি প্রতিদিন 2 জন বা 3 জন বন্ধুর সাথে আপনি প্রতিদিন কথা বলছেন। এখন এই যে 2 জন 3 জনের সাথে আপনি কথা বলছেন, আপনি রেগুলার নতুন নতুন টপিকেও কথা বলছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে একই অভ্যাসটা রেগুলার হয়ে যাচ্ছে। এই জায়গাতেই আমাদের ইমপ্রুভমেন্টটা আসার কোনো চান্স থাকে না। রেগুলার বেসিসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 2 টাইপের মানুষের সাথে প্র্যাকটিস করতে হবে। 2 টাইপের মানুষ কারা? একজন হচ্ছে আপনার চেয়ে যে অনেক কম পারে। অনেক কম পারে বলতে কি, সাপোজ আপনি মোটামুটি লেভেলের ইংরেজি আপনার দখলে আছে, আপনি সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারেন, ভোকাবুলারিও আপনার ভালোই দখলে আছে, আপনি ভালোই বলতে পারেন। সেই জিনিসগুলো আপনি কি করবেন, আপনি আপনার চেয়ে যে কম পারে সে হতে পারে আপনার কাজিন, হতে পারে আপনার বন্ধু, তার সাথে আপনি অনর্গল বলে যান। তাহলে হবে কি, আপনার চেয়ে যে কম পারে তার সামনে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন। যখন আপনি তার সামনে বারবার বলবেন তখন আপনার কি হবে, আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। আর যখন কনফিডেন্স বেড়ে যাবে তখন দেখবেন অটোমেটিক আপনি আপগ্রেড করতে থাকবেন। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমাদের চেয়ে যে অনেক কম পারে তার সাথে আমরা সচরাচর প্র্যাকটিস করতেই চাই না। আরেকটা প্রবলেম হচ্ছে আমরা আমাদের চেয়ে যে বেশি এক্সপার্ট তার সাথে আমরা প্র্যাকটিস করতেই চাই না। এইখানেই আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে আমরা দেখা যায় কোনোভাবে হয়তো আমাদের চেয়ে যে উইক আছে বা দুর্বল আছে তার সাথে কিছু হয়তো বলতে স্বাচ্ছন্দ্য ফিল করি, কিন্তু দেখা যাচ্ছে আমার চেয়ে যে অনেক বেশি পারে তার সাথে আমরা বলতেই চাই না। কিন্তু প্র্যাকটিসটা সবসময় 2 টাইপের মানুষের সাথেই করতে হয়। যখন আপনি আপনার চেয়ে আপগ্রেড কারোর সাথে প্র্যাকটিস করবেন বা যে আপনার চেয়ে একটু ভালো পারে তার সাথে যদি আপনি অভ্যাস করেন বা কথা বলা, প্র্যাকটিস বলবো না, রেগুলার যখন কনভারসেশন করবেন তখন যে কাজটা হয়, তখন দেখা যায় যে তার কাছ থেকে আপনি নতুন কিছু শিখতে পারছেন। আপনি তখন নিজেকে আরো আপগ্রেড করতে পারছেন। রেগুলার বেসিসে আপনি 1 দিন বা 2 দিন পজ দিয়েও যদি প্র্যাকটিস করেন, তখন দেখবেন তার কাছ থেকে আপনি নতুন কিছু শিখতে পারছেন। কিন্তু যখন আপনি রেগুলার বেসিসে আপনি 5 জন 7 জন আপনার বন্ধু বা কারোর সাথে প্র্যাকটিস করছেন, তখন একই জায়গায় সীমাবদ্ধ থাকছেন। কারণ কি? কারণ তারাও একই রকমের কথা বলছে, আপনিও মোটামুটি আপনার লেভেলে কথা বলছেন। কেউ আপনার চেয়ে আপারও না, আপনার চেয়ে লোয়ারও না। আলটিমেটলি কি হচ্ছে, একই জায়গায় আপনি স্টাক হয়ে আছেন। কিন্তু আপনি যদি এই 2টা টাইপের মানুষের সাথে প্র্যাকটিস করেন, তখন আলটিমেটলি কি হবে, আপনার ইমপ্রুভমেন্টটা অটোমেটিক গ্রো করে। এখন থেকে এই ভিডিওটা যদি দেখে থাকেন, এখন থেকে ডেইলি
আমি বলবো ডেইলি, কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। আমাদের অবশ্যই যে কোনো সফলতার জন্য আমাদের ধারাবাহিক হওয়া প্রয়োজন। এই ধারাবাহিকতায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার চেয়ে যে কম পারে তার সাথে একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। আর আপনার চেয়ে যে বেশি পারে তার সাথে আপনি আবার প্র্যাকটিস করেন, আপনার কি হবে, স্কিল ডেভেলপ হবে, আপনার নলেজ বাড়বে। এই যখন দুইটার কম্বিনেশন হবে তখনই আলটিমেটলি আমাদের ফ্লুয়েন্সিটা অটোমেটিক চলে আসে। কখনোই একই সারাউন্ডিংসে প্র্যাকটিস করাটা খুব একটা ওয়াইজ ডিসিশন না, কারণ এটা একটা ভাষা। এই দক্ষতা তখনই ডেভেলপ হয় যখন আপনি বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবেন, কারণ শেখার আসলেই কোনো শেষ নাই। আজকে আপনি যার সাথে কথা বলছেন তার কাছ থেকে আপনি নলেজ নিচ্ছেন, কিন্তু আপনি যখন রেগুলার তার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি একটা সময় যদি আপনি ওয়াইজলি দেখেন, দেখবেন যে একই রকম কথা বারবার ঘটছে। কিন্তু আপনি যদি আরেকজনের সাথে প্র্যাকটিস করেন তখন কি হবে, তার কাছ থেকেও আপনি আলটিমেটলি কিছু না কিছু ড্র করতে পারবেন। তাহলে আজকে থেকেই আপনার প্র্যাকটিসটা দুইটা টাইপের মানুষের সাথে করেন, যে আপনার চেয়ে কম পারে তার সাথে আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য, আর যে আপনার চেয়ে অনেক বেশি পারে তার কাছ থেকে আপনি শেখার জন্য। কিছুদিন পরে সেই দুটো মানুষকেও চেঞ্জ করে ফেলেন, দেখবেন আপনি অটোমেটিক গ্রো করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর সাথে ডেফিনেটলি এই জিনিসটা অভ্যাসে নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে।